আজ আমি আলোচনা করব আগত ২০২৬ সালকে নিয়ে। ১২টি রাশির নিজেরাই কিন্তু চেষ্টা করলে কোটিপতি হতে পারে, এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। ১২টি রাশির প্রত্যেকটা রাশির আলাদা আলাদা তাদের আরাধ্য দেবদেবী আছে। আজ আমি সেই বিষয় নিয়েই আলোচনা করব যে ২০২৬ সাল যদি মনে করে যে তাদের জীবন বদলে ফেলবে, এটা সম্ভব। ১২টি রাশির প্রত্যেকে পারবে। অর্থাৎ আমরা যে একে ওকে দোষারোপ করা হয়, এই সরকার ভালো না, আমার বাবা-মা ভালো না, আমার পরিবেশ ভালো না, তাই আমি গরিব, তাদের জন্য আজকের আলোচনা। আপনিও পারবেন আর অন্য ৫ জনের মতো কোটিপতি হতে। সেই বিষয়গুলো জানতে হলে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে হবে। তাহলে কিন্তু আপনার সামনের যে বছরটা আসছে ২০২৬ সাল, আপনি কিন্তু নিজেকে গুছিয়ে নিতে পারবেন। অর্থাৎ ১২টি রাশি যদি তাদের জীবন বদলানোর জন্য চেষ্টা করে 100% সফলতা পাবে। কিভাবে পাবে? আজকের আলোচনার বিষয় এটাই। আমি বলব ১২টি রাশির জাতক জাতিকাদেরকে নিয়েই প্রত্যেকটা রাশির আরাধ্য দেবদেবী আলাদা আলাদা হয়ে থাকে। ঠিক তাদের যদি বীজ মন্ত্র জপ করা যায়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই সমস্ত নেগেটিভিটি জীবন থেকে দূরে চলে যায়। আর যখন আপনার নেগেটিভিটি থাকবে না, গ্রহ সাপোর্ট করবে, অটোমেটিক আপনার কর্মে উন্নতি হবে, আপনি কর্মে সফলতা পাবেন, জীবনে প্রতিষ্ঠিত হবেন। এতে কোনো সন্দেহ নেই। আমাদের সমস্যাটা তৈরি হয় আমাদের কর্মের কারণে, আমাদের নেগেটিভিটির কারণে। আর এই নেগেটিভিটিগুলোই কিন্তু আপনার জীবন থেকে দূরে সরে যাবে যদি আপনার আরাধ্য দেবদেবী আপনি জানতে পারেন আর তাদের বীজ মন্ত্র জপ করতে পারেন। এতে কোনো সন্দেহ নেই। তবে আজকের আলোচনা কিন্তু শুধু হিন্দু ধর্মীয় যারা আছেন তাদের জন্য। এবার আপনাদের আমি বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব, শুধু অনুরোধ করব, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১২টি রাশির জন্য প্রযোজ্য। তাই প্রত্যেকে এই আলোচনা সম্পূর্ণ করার চেষ্টা করবেন, কেটে বেরিয়ে যাবেন না। যদি কেটে বেরিয়ে যান, তাহলে কিন্তু অনেকটাই পিছনে পড়ে যাবেন। আপনি তো শুনবেন, টাইম তো দেবেন, কিন্তু এই কেটে কেটে দেখার জন্য আপনার জীবনে কিন্তু মিলিয়ে নিতে পারবেন না। কোথাও গিয়ে ভুল করে বসবেন আর সাকসেস কিন্তু আসবে না। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য আমি বলব, যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, তাহলে অবশ্যই ২টো নাম্বার দেওয়া আছে, দুভাবে যোগাযোগ করতে পারেন। ধরুন আপনি সরাসরি আসতে চাইছেন, তাহলে কলিং নাম্বারটা সেভ করে নিয়ে কল করে নামটা লিখে দেবেন। নদিয়া বীরনগর ৩ দিন পাবেন, সোম, মঙ্গল, বুধ। আর যারা আসতে পারবেন না, বহু দূরে আছেন, কিন্তু আপনার প্রয়োজন আছে, তাদের জন্য কিন্তু অনলাইন চেম্বার রাখা হয়েছে। এটাও চেম্বারই বলতে পারেন, অনলাইন চেম্বার। সেটা কিন্তু বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন। সরাসরি আপনি যেরকম চেম্বার আছেন সেরকমই আপনি বাড়িতে বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। অর্থাৎ আমাদের অবশ্যই ফিস দিতে হবে। আপনাকে এখান থেকে কল করা হবে। আপনি আপনার জায়গায়, আমাদের এখান থেকে আপনার সঙ্গে কানেক্ট থাকবে এবং আপনার সমস্যা নিয়ে আলোচনা হবে। ফ্রি প্রতিকার যেগুলো দেওয়ার সেগুলো দেওয়া হবে। আপনার কোনো খরচার ব্যাপার নেই। যদি মনে হয় না আমি ফ্রি প্রতিকারগুলো করতে পারবো না, তাহলে আপনার অবশ্যই খরচা করতে হবে। সেটাও কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ভারতবর্ষের মধ্যে যেকোনো জায়গায় আমরা বাই পোস্ট করে দিই। কিন্তু ভারতের বাইরে আমাদের ক্ষমতা নেই, কিছুই দিতে পারবো না। তবে ভারতবর্ষের মধ্যে আপনি কিন্তু প্রতিকার পেতে পারেন। তবে আমি ফ্রি প্রতিকারটাই বেশি সাজেস্ট করি। অর্থাৎ আপনার প্রতিকার নেওয়ার মতো যদি আপনি চান তো আমি করতে পারবো, তাহলে কিন্তু প্রয়োজন নেই। প্রতিকার না নিয়েও ভালো থাকতে পারবেন। সেই বিষয়গুলো আমি বিস্তারিত বুঝিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। কি করলে আপনার যে সমস্যা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। আর যারা ভীষণভাবে বিপদে আছেন, খুব আশেপাশে আছেন, তাদের বলবো সরাসরি আসুন। নদিয়া বীরনগর এবং তারাপীঠ। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ, সেটাও কিন্তু জেনে নেবেন কলিং নাম্বারে কল করে। আর যারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আসবেন, ভয়েস বা লিখে বলবেন, তাদের জন্য কিন্তু অবশ্যই অনলাইন ছাড়া হোয়াটসঅ্যাপে আসবেন না। কলিং যারা মানে যারা সরাসরি আসবেন তারা কিন্তু কলিং নাম্বার ছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবেন না। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা আসতে পারবেন না দূরে থেকে, তারা
হোয়াটসঅ্যাপ নাম্বারে আসবেন। এবার আসুন আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৬ সালকে নিয়ে ১২টি রাশি তারা ইচ্ছা করলেই কোটিপতি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কোন কোন দিকটা আপনাদের ফলো করতে হবে, কোন কোন দিকগুলো আপনার জীবনে পরিবর্তন এনে দিতে পারে, সেটাই আজকের আলোচনার বিষয়। ওই দিকগুলো যদি ফলো করতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা রাশির আলাদা আলাদা কিন্তু তাদের আরাধ্য দেবদেবী হয়ে থাকে। তাদের বীজমন্ত্র জপ করলে আপনার নেগেটিভিটি আপনার জীবন থেকে সরে যাবে। আপনার সুন্দর একটি জীবনযাপন আপনি করতে পারবেন। কারণ আপনার বাধা থাকবে না, বিঘ্ন থাকবে না, গ্রহ প্রবলেম থাকবে না। যদি সঠিকভাবে আপনার আরাধ্য দেবদেবীর বীজমন্ত্র জপ করতে পারেন। আজকের আলোচনার বিষয় এটাই। আমি রাশি ধরে ধরে বলব ১২টি রাশিরই কোন কোন রাশির কোন সেই দেবদেবী তার বীজমন্ত্র জপ করলে আপনি কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রেখে চলতে হবে। সঠিকভাবে যদি আপনি আমার এই আলোচনা ভালো করে বুঝে শুনে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, জীবনের পরিবর্তন আপনি ঘটাতে পারবেনই। আর এখানে ১২টি রাশির জন্যই কিন্তু প্রযোজ্য। ১২টি রাশি তাদের ভাগ্য বদলে ফেলতে পারবে এবং কোটি টাকার মালিক হতে পারবে। আর এটা অবশ্যই ২০২৬ সালের শুরু থেকেই আপনারা শুরু করে দেবেন। দেখুন এই বছর মাঝামাঝি থেকে আপনার জীবনের কতদূর পরিবর্তন ঘটে। কারণ এটা তো লজিক্যালভাবে হবে, সময় লাগবে। অর্থাৎ এই ২৬ সালটা আপনার জীবনের একটা উন্নতির রাস্তা হতে পারে। এই বিষয় নিয়েই আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব। এখন বলবো মেষ রাশি নিয়ে। দেখুন মেষ রাশি অবশ্যই একটু মন দিয়ে শুনবেন, কি করবেন। আপনাদের আরাধ্য দেবদেবী কে? সেটাই আমি জানানোর চেষ্টা করব। দেখুন মেষ রাশির জন্য কিন্তু সবচাইতে ভালো, আমি অন্যান্য দেবদেবীর আপনি ভক্তি করবেন না আমি সেটা বলছি না। এটা আপনাকে রাখতেই হবে। প্রত্যেকটা রাশির আলাদা আলাদা হয়। এছাড়া আপনি যে কোনো দেবদেবীকেই ভালোবাসতে পারেন, ভক্তি করতে পারেন সেটা আলাদা বিষয়। মেষ রাশির জন্য কিন্তু সবচাইতে প্রয়োজন ভালো থাকতে গেলে, ভালো যদি জীবনযাপন করতে চান তাহলে হনুমানজি এবং সূর্যদেব। এই হনুমানজি এবং সূর্যদেবের কোনো একটি বীজ মন্ত্র আপনি জপ করতে পারেন। অবশ্যই স্নান করে, শুদ্ধ বস্ত্র পরে মিনিমাম ২১ বার, ম্যাক্সিমাম ১০৮ বার জপ করতে পারেন। সেটা যেকোনো কিছু হতে পারে। এবং এই যে সূর্যদেব এবং হনুমানজি যদি মনে হয় আপনার কাছে কঠিন হয়ে যাচ্ছে, মা কালীর মন্ত্র জপ করতে পারেন। ওং ক্লিং কালিকায় নমঃ ২১ বার, ম্যাক্সিমাম ১০৮ বার। দেখুন ২০২৬ সাল আপনার জীবন বদলে দেবে। এরপর বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু আরাধ্য দেবী ভদ্রকালী। এই ভদ্রকালীর অবশ্যই আপনি বীজ মন্ত্র জপ করুন। একই প্রসেস, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মিনিমাম ২১ বার, ম্যাক্সিমাম ১০৮ বার ভদ্রকালী যদি আপনি বীজ মন্ত্র জপ করতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্ত রকম নেগেটিভিটি দূর হবে। আপনি যদি ভদ্রকালীর বীজ মন্ত্র না জেনে থাকেন গুগলে সার্চ করে নিতে পারেন। যেকোনো একটি বীজ মন্ত্র আপনার জপ করলেই হবে। আর তা না হলে ওং ক্লিং ভদ্রকালিকায় নমঃ এইটা আপনি ১০৮ বার জপ করতে পারেন। ছোট্ট মন্ত্র। এবার দেখুন মিথুন রাশি। মিথুন রাশির জন্য কোন আরাধ্য দেবদেবী? মিথুন রাশি যারা আছেন তাদের বলবো অবশ্যই আপনার জন্য কিন্তু বাবা ভোলেনাথ এবং মা তারা। বাবা ভোলেনাথ বা মা তারার একটি বীজমন্ত্র জপ করতে পারেন। ওং নমঃ শিবায় সকলেরই জানা আছে এবং মা তারার বীজমন্ত্র অনেকেরই জানা আছে। ওং স্ত্রিং তারাওই নমঃ এই মন্ত্রটা আপনি মিনিমাম ২১ বার, ম্যাক্সিমাম ১০৮ বার জপ করতে পারেন বা ওং নমঃ শিবায় জপ করতে পারেন। এটা কন্টিনিউ করে যাবেন, আপনার বাধাবিঘ্ন থাকবে না। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই, আপনার কোন দেবদেবী আছে তার বীজমন্ত্র জপ করুন। একদম বছরের শুরু থেকে শুরু করুন। দেখুন আপনার জীবন বদলে যাবে। আপনার জন্য অবশ্যই মা গৌরী, মা গৌরীর বীজমন্ত্র জপ করুন। এই গৌরীর বীজমন্ত্র যদি আপনি জপ করতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্ত বাধা বিঘ্ন
কিচ্ছু থাকবে না। মাতা গৌরীর বীজ মন্ত্র আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আপনার মতো করে জপ করবেন। এবং সিংহ রাশির জন্য বলবো, সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই আরাধ্য দেবদেবীর নাম আমি বলবো শিব, বাবা ভোলেনাথ এবং চামুন্ডা। এই ভোলেনাথ এবং চামুন্ডার বীজমন্ত্র জপ করুন। একই প্রসেস, প্রত্যেক দিন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরে মিনিমাম ২১ বার, যদি সময় থাকে ১০৮ বার। কন্টিনিউ করুন, একদিনও বন্ধ দিলে হবে না। আপনার ভাগ্য বদলে যাবে। ওং অ্যাম রিম ক্লিম চামুন্ডায় বিচ্ছে করতে পারেন, বা যে কোনো চামুন্ডার বীজমন্ত্র জপ করতে পারেন। আর নমঃ শিবায় তো সবারই জানা আছে, যে কোনো একটি করুন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। এবং কন্যা রাশির জন্য বলবো দক্ষিণা কালী। এই কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো দক্ষিণা কালীর বীজমন্ত্র জপ করুন। একই প্রসেস, প্রত্যেক দিন সকাল সকাল স্নান করে উঠবেন, শুদ্ধ বস্ত্র পরবেন, তারপরে মায়ের মন্ত্র জপ করুন মিনিমাম ২১ বার, ম্যাক্সিমাম ১০৮ বার। ওং ক্লিং দক্ষিণা কালী কাওই নমঃ বলতে পারেন, বা অনেক বীজমন্ত্র আছে, গুগল থেকে নামিয়েও নিতে পারেন। এবার আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই মহাকালী আরাধ্য দেবী। এই মহাকালী আপনার জীবন বদলে দিতে পারে। এরও কিন্তু বীজমন্ত্র আছে, গুগলে সার্চ করে নামিয়ে নেবেন আপনার মতো করে। এবং একই প্রসেস, প্রত্যেকটা দিন সকাল সকাল স্নান করে উঠে শুদ্ধ বস্ত্র পরে ২১ বার, মিনিমাম ম্যাক্সিমাম ১০৮ বার জপ করুন। দেখুন আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। যদি সঠিকভাবে এই নিয়মগুলো মেনে চলতে পারেন, তাহলে ভাগ্যের চাকা আপনার ঘুরবে, কেউ আটকাতে পারবে না। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য আমি বলবো গণেশজি এবং হনুমানজি। এই গণেশ এবং হনুমানের বা বজরংবলী আমরা বলি, বীজমন্ত্র জপ করুন। এবং মা কালীরও বীজমন্ত্র জপ করতে পারেন। ওং ক্রিম কালিকায় নমঃ বলতে পারেন, ওং গাং গণপতায় নমঃ বলতে পারেন, ওং হাং হনুমন্তে নমঃ বলতে পারেন, যে কোনো একটি বলতে পারেন। আবার এটাও পারেন বজরংবলীর ওং নমঃ হনুমতে রামদূতায় নমঃ। ম্যাক্সিমাম ১০৮ বার, মিনিমাম ২১ বার স্নান করে সকাল সকাল শুদ্ধ বস্ত্র পরে জপ করুন। তারপর দিন শুরু করুন, আপনার ভাগ্য বদলে যাবে। করে দেখুন, রাশি অনুযায়ী যেইভাবে বললাম, দেখুন তারপর ২০২৬ সাল কি করে আপনার অভাব থাকে, কি করে আপনি কষ্টে থাকেন, সেটাই জানার বিষয় থাকবে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই তারিণী কালী, তারিণী কালী তার আরাধ্য দেবী। অবশ্যই বীজমন্ত্র জপ করবেন, গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। যদি সঠিকভাবে আপনি জপ করতে পারেন, প্রত্যেক দিন সকালে সকাল স্নান করে উঠে শুদ্ধ বস্ত্র পরে একদম মিনিমাম ২১ বার, ম্যাক্সিমাম ১০৮ বার, তাহলে দেখবেন আপনার জীবনটাই বদলে যাবে। সমস্ত রকম নেগেটিভিটি আপনার কিন্তু দূর হয়ে যাবে। এবং মকর রাশির জন্য বলবো দক্ষিণা কালী। দক্ষিণা কালীর বীজমন্ত্র জপ করুন। ওং ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ বলতে পারেন, বা অনেক রকম বীজমন্ত্র আছে, জপ করতে পারেন। একই প্রসেস বললাম, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরবেন, একদম নিম্ন ২১ বার, আর যদি সময় থাকে ১০৮ বার জপ করুন। তারপর দিন শুরু করুন, একটানা করে যান পুরো ২০২৬ সাল। তারপরে দেখুন আপনার জীবনে দুঃখ, কষ্ট, অভাব, অনটন আর কখনোই আপনাকে ছুঁতে পারবে না। আপনি সবার এইসবের থেকে অনেক দূরে চলে যাবেন, সবার থেকে আলাদা হয়ে যাবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই রাম এবং মা শ্মশান কালী, এই শ্মশান কালীর বীজমন্ত্র আপনি জপ করতে পারেন, তাহলেও কিন্তু আপনার জীবনের সমস্ত নেগেটিভিটি দূর হবে। ওং ক্লিং শ্মশান কালী কাওই নমঃ বলতে পারেন। এছাড়াও আরো অনেক বীজমন্ত্র আছে,
আপনি সার্চ করে নেবেন। যদি সঠিকভাবে আপনি করতে পারেন, আপনার ভাগ্য বদলাবে। প্রত্যেকটা দিন সকাল, সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এবং শুদ্ধ মনে মিনিমাম ২১ বার, ম্যাক্সিমাম ১০৮ বার জপ করুন। সর্বশেষ মিন বিষ্ণু এবং মহামায়া। এই বিষ্ণু এবং মহামায়ার বীজমন্ত্র আপনি জপ করতে পারেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলতে পারেন। এছাড়াও মহামায়ার মন্ত্র প্রচুর আছে। আপনি গুগল করে একটু মন্ত্রটা বার করে নেবেন। এই যে আলোচনা করলাম, আপনারা আবার এই মন্ত্র নিয়ে মেসেজ করবেন না হোয়াটসঅ্যাপে এসে। মন্ত্রটা দিন, মন্ত্র একদম ইজি ব্যাপার। গুগলে চলে যান, যেই কালীর নাম হলো সেটার কথা বলুন, বীজ মন্ত্র চাইবেন দিয়ে দেবে। খুব সহজে লিখে নেবেন, হয়ে গেল। এই আজকের আলোচনার মানে এটাই যে সকলে যেন ভালো থাকে, অভাব অনটন না থাকে। সময় খারাপ, সময় খারাপ, সময় খারাপ এটা আর শুনতে হবে না। কারণ ১২টি রাশি নিয়েই আলোচনা করলাম ২০২৬ সালকে নিয়ে। ২০২৬ সালটা একটা নতুন আমরা পরিবেশ বা পৃথিবী করতে পারি। সঠিকভাবে যদি আমরা এগোতে পারি। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।